अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सुहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह ওয়াইলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। আজকের এই অনুষ্ঠানে আমরা ধৈর্য ধারণ সম্পর্কে জানার চেষ্টা করব। অনেক সময় আমাদের কাছে বিপদ চলে আসে, টেনশন চলে আসে, তো দেখা যায় আমরা ধৈর্য ধারণ না করে আমরা অস্থির হয়ে পড়ি। অনেকেই তো রাগান্বিত হয়ে যায়, যা না বলার তা বলতে শুরু করে দেয়। এসব কিছুই করা যাবে না, কেননা যে ধৈর্য ধারণ করবে তার জন্য অনেক দুনিয়াতে এবং আখেরাতে প্রতিদান রয়েছে। আজকে আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ প্রেরণ করে আর যদি তা কবুল হয়ে যায়, তবে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নিয়ত করে নিই, আমরাও বেশি পরিমাণে আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের হাবিব বানিয়েছে। সমস্ত কায়নাতের জন্য আল্লাহ তার হাবিবকে রহমত বানিয়েছে। সমস্ত নবীকে আল্লাহ তাআলা যে শান মর্যাদা দান করেছে, তার চেয়ে বেশি শান ও মর্যাদা এবং মোজেজা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। এবং আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে সুপারিশ করবেন এবং আরও অনেক শান ও মর্যাদা আল্লাহ তার হাবিবকে দান করেছেন। আমরা যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে যদি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি, তো আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদের উপরে দয়া করবেন এবং আখিরাতেও এর প্রতিদান আল্লাহ আমাদেরকে দান করবেন। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে আমরা নিজের নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই পর্বে হযরত সাইয়েদুনা আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা সম্পর্কে জানার চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়েদুনা আইয়ুব আলাইহিস সালাম হযরত সাইয়েদুনা ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিলেন। তার আম্মা জান হযরতে সাইয়েদাতুনা লূত আলাইহিস সালামের বংশীয় ছিলেন। আল্লাহ তাআলা হযরতে সাইয়েদুনা আইয়ুব আলাইহিস সালামকে অনেক সৌন্দর্যতা দান করেছিলেন এবং অনেক সন্তান আর সম্পদও আল্লাহ তাআলা দান করেছিলেন। আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিতে চাইলেন। কিছুদিনের মধ্যেই আইয়ুব আলাইহিস সালামের সন্তান ঘরের ওয়াল বা ঘর ধসে যাওয়ার কারণে সব সন্তানেরা ইন্তেকাল করল। আর এর মধ্যেই দেখা গেল কি তার যত পশু ছিল, উট এবং ছাগল ছিল, তার সংখ্যা হাজারেরও বেশি ছিল। সেই ছাগল উটগুলো ধ্বংস হয়ে গেল, মারা গেল। যখন আইয়ুব আলাইহিস সালামকে এই সংবাদ শোনানো হলো কি আপনার সকল সন্তান ঘর ধসে যাওয়ার কারণে মৃত্যুবরণ করেছে, তো আইয়ুব আলাইহিস সালাম কি বললেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহর সম্পদ ছিল, আল্লাহ আমাকে দান করেছিল, আল্লাহ নিজের সম্পদ নিয়ে গিয়েছে, এতে আমার দুঃখ নেই। এরপর যখন তাকে তার পশুর, উট, ছাগলের কথা শোনানো হলো কি আপনার এখন সম্পদের মধ্যে কোনো সম্পদ বাকি নেই, সব উট মারা গিয়েছে, সব ছাগল মারা গিয়েছে, আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। আর তিনি এভাবে বললেন
এতে আমার কোনো দুঃখ নেই। আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়েছে, এতে আমার কি কোনো কিছু রয়েছে? আমার কিছু করারও নেই। আর যা কিছু আমি পেয়েছিলাম এগুলো সব তো আল্লাহর পক্ষ থেকেই আমি পেয়েছিলাম। আমার কোনো দুঃখ নেই। আল্লাহ নিজের মাল নিয়ে নিয়েছে। আল্লাহু আকবার! কেমন ধৈর্য! কিছুদিন যেতে না যেতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়লেন। তার শরীরে ফোসা পড়ে গেল। অনেকেই তো আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেল, কিন্তু তার স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেড়ে যাননি। তার দেখাশোনা করলেন, তার খিদমত করলেন। এভাবে চলতেই লাগলো। একবার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন, হে মওলা, তুমি আমাকে শিফা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন আর ইরশাদ করলেন, তুমি তোমার পায়ের গোড়ালি মাটিতে মারো, আঘাত করো। যখন তিনি আঘাত করলেন তো ওই আঘাতের কারণে মাটি থেকে পানির ঝর্ণা জারি হয়ে গেল, পানি প্রকাশ পেল। আইয়ুব আলাইহিস সালাম সেই পানিতে গোসল করলেন, তো তার সমস্ত রোগ দূর হয়ে গেল, যেটা প্রকাশ্যে ছিল দূর হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম 40 কদম হাঁটলেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আবারও জমিনে নিজের পা দিয়ে আঘাত করো। যখন তিনি আবার আঘাত করলেন তো সেখানেও পানির ঝর্ণা জারি হয়ে গেল, পানি প্রকাশ পেল, থই থই করতে লাগলো পানি। আইয়ুব আলাইহিস সালাম সেখান থেকে পানি পান করলেন। যখন তিনি পানি পান করলেন তো তার ভিতরের যে রোগ ছিল, সমস্যাগুলো ছিল, আল্লাহ তাআলা দূর করে দিলেন। আর আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে আগের চেয়ে ভালো স্বাস্থ্য এবং রূপ লাবণ্য আল্লাহ তাআলা দান করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য কেমন ছিল। লোকেরা ছেড়ে চলে গেল, তারপরেও তিনি ধৈর্য হারাননি, বরং নিজের ইবাদত, নিজের বন্দগি, জিকরুল্লাহ তিনি ছাড়লেন না, আরও বেশি বাড়িয়ে দিলেন। কেন? তো তার কথা ছিল, আমাকে স্বাস্থ্য আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে নিয়েছে, এটা তার অধীনে রয়েছে, এখানে আমার কিছু করার নেই, আমি তো তার বান্দা, সে যে হালতে আমাকে রাখবে আমি তার মধ্যেই সন্তুষ্ট রয়েছি। কিন্তু আজ আমাদের কি অবস্থা হয়ে থাকে? আজ সামান্য মাথা ব্যথা হলে পুরো গ্রামের লোকদেরকে বলে বেড়াই, এমনকি মাথাতে কাপড়ও বেঁধে নি, যাতে লোকেরা জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে, কি হয়েছে মাথায়? তো বলে, ভাই বলিস না ভাই, প্রচণ্ড মাথায় ব্যথা। এটা কি? আল্লাহু আকবার! এমন করা কিন্তু ঠিক নয়। মাথা ব্যথা হয়েছে, এটা যন্ত্রণা আছে, কিন্তু কেউ যদি ধৈর্য ধারণ করে তো আল্লাহ তাআলা তাকে এর প্রতিদান দান করবে। এতদিন তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছিল, তো কই আমরা কি কখনো এর শুকরিয়া আদায় করেছি? সামান্য একটু সর্দি হলো বা জ্বর হলো বা মাথা ব্যথা হলো তো আমরা একেবারে পুরো মহল্লাকে আমরা বলে বেড়াই, এমন করা কিন্তু ঠিক নয়। ধৈর্য ধারণ করুন, এর সওয়াব পাওয়া যাবে। আজ ধৈর্য মনে হয় আমরা একেবারে হারিয়ে ফেলেছি। ধৈর্যের বিন্দু মাত্র হয়তো আমাদের মাঝে নেই। দেখুন, কারেন্ট যখন চলে যায় তো আমরা অস্থির হয়ে যাই, এটা কি কোনো সময় কারেন্ট যাওয়ার? হ্যাঁ, এই যে নানান ধরনের কথা বলতে লোকেরা শুরু করে দেয়। পানি বন্ধ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, দেখো তো মেশিন আগে থেকে চালু কেন করলো না, পানি কেন আগে স্টোর করলো না, এই সেই। আরে ভাই, একটু ধৈর্য তো ধরো, এটা না কি পানি কখনো আর আসবে না, পানি তো আসবে, একটু ধৈর্য ধরো। এখন পানি বন্ধ হয়ে গেল বা পানি আগে থেকে স্টোর করা হয়নি, এখন বাড়ির লোকদেরকে যা ইচ্ছে তা বলতে লোকেরা শুরু করে দেয়, এটা কিন্তু ঠিক নয়। আপনি কোথাও যাচ্ছেন, জামজট লেগে গেল, এখন বিরক্ত হয়ে যায়, কি গাড়িওয়ালা দেখে চলায় না, যেখানে সেখানে থামিয়ে দেয়, এই যে শুরু হয়ে গেল। মানে ধৈর্য বলতে কি কিছু আছে?
ধৈর্য তো ধরতে হবে না। এখন খাবার রান্না হলো, একটু লবণ বেশি হয়ে গেল, এখন ধৈর্য হারিয়ে ফেলি। কি করো, এতদিন ধরে রান্না করছো, এখনও কি শিখোনি? তোমার ধ্যান কোথায় থাকে? কোথায় থাকো তুমি? কি রান্না ভালোভাবে করতে পারো না? আরে ভাই কি হয়েছে? সারা জীবন তো তোমাকে রান্না করে দিয়েছে, তুমি খেয়েছো, আজ সামান্য একটু লবণ বেশি হয়ে গেল তো একেবারে পুরো ঘরকে মাথার উপরে তুলে নেওয়া তো দরকার তো নেই। এই যে ধৈর্য হারানো যাবে না। অনেক সময় দেখা যায় কি ব্যবসার পয়েন্টে কাস্টমার আসছে না, এখন লোকেরা ধৈর্য হারিয়ে ফেলে। হয়তো কেউ জাদু করেছে, কেউ নজর দিয়ে দিয়েছে, হ্যাঁ কাস্টমার আসছে না কেন, এই সেই। আরে ভাই ধৈর্য ধরো, তোমার ভাগ্যে এটা নেই। যখন তোমার ভাগ্যে থাকবে তো কাস্টমার এমনিতেই চলে আসবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এখন আমি কোথাও গেলাম, স্যান্ডেল চুরি হয়ে গেল বা কেউ নিয়ে গেল, চেঁচামেচি শুরু হয়ে যায়। তো ধৈর্য ধরতে হবে, সব ক্ষেত্রেই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমি চেঁচামেচি যদি করি তাহলে যে খাবার মধ্যে লবণ বেশি ছিল সেটা কি কম হয়ে যাবে? আমার স্যান্ডেল চুরি হয়ে গিয়েছিল, চেঁচামেচি করছি, হ্যাঁ তাহলে কি স্যান্ডেল কি চলে আসবে, চোর কি দিয়ে যাবে? আমি যে চেঁচামেচি করছি তো লোকেরা আমার স্বভাব সম্পর্কে অবগত হয়ে যাচ্ছে। আরে বাপরে, খুব ডেঞ্জারাস ব্যক্তি ভাই, একটু হলে কিন্তু পুরো ঘরকে মাথাতে উঠায় নেয়, পুরো মহল্লাকে সে একেবারে মাথায় তুলে নেবে ভাই। তো এই যে আপনি ধৈর্য হারাচ্ছেন, এভাবে বলছেন, তো লোকেরা তো আপনার সম্পর্কে অবগত হয়ে গেল, এই ব্যক্তি একটুতে রাগান্বিত হয়ে যায়, তো আপনার থেকে সবাই দূরে সরতে চাইবে। তো এমনটি করা যাবে না। কোনো কিছু হয়ে গেল ধৈর্য ধারণ করব, কেননা যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তার সাথে থাকে, আর যে ধৈর্য ধরবে তার প্রতিদান রয়েছে জান্নাত। তো একটু যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে জান্নাত আমরা পেয়ে যাচ্ছি। আর যদি ধৈর্য না ধারণ করি, মানুষকে বকা দিয়ে দিই, চেঁচামেচি করি, অনেকে তো গালও দিয়ে দেয়, গাল দেওয়া কিন্তু ঠিক নয়। আচ্ছা, এখানে আরেকটি কথা আছে, বাড়িতে যখন আমরা থাকি, আমাদের বাচ্চারা যখন দুষ্টামি করে তো অনেকেই এভাবে বলে ফেলে, কিরে গাধা। এই যে গাধা বলল, তো এই গাধা বা কুকুর এভাবে সন্তানকে বা কাউকে বলা যাবে না, কিরে গাধা। তো কাউকে এভাবেও বলা যাবে না। যদি কেউ বলে তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবে, তুমি যে তাকে গাধা বলেছ, তো আমি কি তাকে গাধা বানিয়েছিলাম না ইনসান বানিয়েছিলাম? আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে যে গাধা বলেছে, সন্তানকে বলুক বা কাউকে বলুক, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবে। তো এই জন্য এই সমস্ত কথা আমরা না বলি। যদি বেশি রাগে চলে আসছে, বকা দিতে মন চাচ্ছে, কি করব সে সময় আমরা ধৈর্য ধারণ করব। আর কিছু যদি বলতেই মন চাচ্ছে তাহলে তাকে আমরা দোয়া দিই, আল্লাহ তাআলা তোকে মসজিদের ইমাম বানিয়ে দিক, আল্লাহ তাআলা তোকে আলিম বানিয়ে দিক, আল্লাহ তাআলা তোকে হাফিজ বানিয়ে দিক। তো বরদোয়া না দিয়ে আমরা দোয়া দিই তাকে, কি যা আল্লাহ তাআলা তোকে ইমাম বানিয়ে দিক, যা তোর জন্য এটাই দোয়া রইল। তো যদি আমরা এইভাবে করি না তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে। আমরা রাগে কাউকে বদদোয়া না দিই। দেখুন, মা এবং বাবাও যাতে নিজের সন্তানকে বদদোয়া না দেয়। বাবার বদদোয়া কিন্তু লেগে যায়, তীর যত স্পিডে যায় না তার চেয়ে লক্ষ কোটি বেগে দ্রুতে তার বদদোয়া পৌঁছে যায় আল্লাহর দরবারে, আরশ পর্যন্ত পৌঁছে যায়। তো বাবার উচিত হবে কে যাতে সন্তানকে বদদোয়া না দেয়, কেননা বদদোয়া দিলেই সন্তানের হকে লেগে যায় বদদোয়া। আর সন্তানদেরকেও আমি বলবো যাতে করে মা বাবার নাফরমানি না করে, মা বাবাকে কষ্ট না দেয়, মা বাবাকে বিরক্ত যাতে না করে। কেননা মা বাবার হাতে না অনেক কিছু রয়েছে, হাদিসে রয়েছে মা বাবা যদি রাজি সন্তানের প্রতি তাহলে আল্লাহও রাজি, আর যদি মা বাবা অসন্তুষ্ট তাহলে আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট রয়েছে। আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, মা বাবা তোমার জন্য জান্নাত অথবা মা বাবা তোমার জন্য জাহান্নাম। এর অর্থ হচ্ছে মা বাবা যদি
সন্তুষ্ট হয় সন্তানের প্রতি তাহলে তো তার জন্য জান্নাত আছে, আর যদি মা বাবা অসন্তুষ্ট হয় তাহলে তার জন্য জাহান্নাম রয়েছে। তো যে সকল যুবকেরা, ইয়াংস্টার যারা আছে এবং মেয়েরা যারা শুনছে, তো তাদেরকে অনুরোধ করব আমি কি যাতে কখনো মা বাবাকে কষ্ট না দেয়। তারা যদি বদদোয়া দিয়ে দেয় তো আপনার ফিউচার শেষ। আমি নিজেই দেখেছি, আজও তার অবস্থা কিন্তু ঠিক নয়, একেবারে ডে বাই ডে সে একেবারে শেষ হয়ে যাচ্ছে। কে সে ছিল ভালো ছিল, তার অনেক টাকা পয়সাও ছিল, গাড়িও ছিল, কিন্তু বাবার শানে সে বেয়াদবি করেছিল। বারবার সে বেয়াদবি করত, এমনকি মারার জন্য উঠেছিল। বাবা বদদোয়া দিয়ে দিল, এখন তার নাম ও নিশানা নেই, সে একেবারে ধ্বংসের পথে, সবাই তাকে তুচ্ছভাবে দেখে। তো যারা আমার কথা শুনছেন, খবরদার, বি কেয়ার, কখনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার কথা অমান্য করা যাবে না, তাদের হৃদয়ে তীর হানা যাবে না। অনেকেই মাকে তুচ্ছ মনে করে, যুবকেরা বারবার কষ্ট দেয়। এমন ছেলে কখনো সে উন্নতির মুখ দেখবে না। আর হাদিসে পাকের মধ্যে রয়েছে যে মা বাবার নাফরমান হয় তার হায়াত কমে যায়, মানে খুবই শীঘ্রই সে মারা যাবে, তার হায়াত কমে যায়। আর যে মা বাবার খিদমত করে, সম্মান করে, আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়িয়ে দেয়। যদি 30 থাকে তাহলে 60 বছর আল্লাহ তাআলা করে দেয়, তার হায়াতকে বাড়িয়ে দেয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের মা বাবার খিদমত করার তৌফিক দান করুক। এবার আমরা ধৈর্য সম্পর্কে হাদিসে কারিমা শুনবো। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ধৈর্য সম্পর্কে কী ইরশাদ করেছেন, চলুন আমরা শুনি। যদি আমরা মন দিয়ে শুনবো, এরপর আমল করব, তাহলে দুনিয়াতেও আমরা উপকৃত হব এবং আখিরাতেও আল্লাহ আমাদেরকে এর প্রতিদান দান করবে। নম্বর 1, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করে তাকে বিপদে লিপ্ত করে দেন। তো আল্লাহ তাআলা যার উপরে সন্তুষ্ট হয়, তো আল্লাহ তাআলা তাকে বিপদে লিপ্ত করে দেয়। এখন যখন সে বিপদে লিপ্ত হবে তো সে কী করবে? ধৈর্য ধারণ করবে, আরও বেশি আল্লাহকে ডাকবে। তো এই ডাকাটা না আল্লাহর কাছে অনেক পছন্দনীয় রয়েছে। বিপদ যদি আসে তো মনে করে নিতে হবে কি এটাও আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটি পরীক্ষা রয়েছে, আর হতে পারে এই বিপদটা আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, বা আল্লাহ পাকের নৈকট্য লাভের একটি মাধ্যম হয়ে যেতে পারে। এখন বলবেন কিভাবে? এর পূর্বেই আপনি শুনলেন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, কি পুরো শরীরে ফোসা পড়ে গিয়েছিল, তিনি ধৈর্য ধারণ করলেন। আর তিনি কি বললেন? আল্লাহ তাআলাই আমাকে এত সুন্দর দেহ দিয়েছিল, এখন সে রোগ দিয়েছে, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। সন্তান মারা গেল, ধৈর্য ধারণ করলেন। সম্পদগুলো শেষ হয়ে গেল, ধৈর্য ধারণ করলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আম্বিয়া আলাইহিমুসসালামের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। চলুন আমি আপনাকে এই সম্পর্কে ইমামে আলী মাকাম হযরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আপনাকে বলার চেষ্টা করি। কারবালার প্রান্তে ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তশরিফ নিয়ে গেলেন। তার সাথে ছোট বাচ্চাও ছিল, আলী আসগার, এবং যুবক সন্তান ছিল, আলী আকবর ছিল, এরপরে ভাতিজা ছিল, বন্ধু বান্ধবও ছিল। তো সেখানে তিনি কেমন পরীক্ষা দিলেন এবং কেমন ধৈর্য ধারণ করলেন, তাহলে আমি কি বলবো? এটা কি বিপদ ছিল? না, তিনি তো ইসলামকে জীবিত করার জন্য গিয়েছিলেন, আর এটা তার পরীক্ষা ছিল। তিনি নিজের সন্তানকে ইসলামের জন্য উৎসর্গ করলেন। আচ্ছা, কিভাবে উৎসর্গ করলেন? কি পানি ছিল না, পানি চাইতে গেলেন, পানি দিল না, এবং ছোট বাচ্চা আলী আসগার জিবা বের করে দিয়েছিল পিপাসার কারণে। ইমামে হুসেন পানি চাইতে গেলেন, পানি দিল না, বরং তীর মারলো। এমন তীর মারলো কি আলী আসগারের হলকে তীর লাগলো আর পিছন থেকে বেরিয়ে গেল। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করলেন। তো এই যে ধৈর্য ধারণ করলেন, শেষ পর্যন্ত তিনি নিজের প্রাণও উৎসর্গ করে দিলেন। তাহলে কি
এটা কি? এটা ছিল তার পরীক্ষা, আর এর শান আর এর মর্তবা তিনি আখেরাতে পাবেন, আর দুনিয়াতেও যতদিন দুনিয়া থাকবে তার নাম সবাই জানবে। এবং খুবই শ্রদ্ধার সাথে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লোকেরা নিয়ে থাকে। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হচ্ছেন জান্নাতি যুবকদের সর্দার। তাদের সম্পর্কে অনেক হাদিসে কারিমা রয়েছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে কি তারা বিপদের সম্মুখীন হয়েছেন, ধৈর্য ধারণ করেছেন। তো এই বিপদের কারণে তারা আরও আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছেন। তো আমরা কি বিপদে, কারো ডায়াবেটিস হয়েছে, হার্ট অ্যাটাক করেছে, পায়ে অনেক ব্যথা, তারপরে পেটে ব্যথা, কোমরে ব্যথা, এই যে এগুলো সমস্যা, তো এই সমস্যায় কি আমরা কি ধৈর্য ধারণ করতে পারি না? হ্যাঁ, চিকিৎসা তো আমরা করব, তার পাশাপাশি আমরা কি করব? ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ যে করে সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে। আবার আপনাকে হাদিসে কারিমা আমি শুনিয়ে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করে, আল্লাহ চায় কি সে কল্যাণের দিকে পৌঁছে যাক, সে শান্তির দিকে পৌঁছে যাক, সে নেকির দিকে পৌঁছে যাক। তো আল্লাহ তাআলা কি করে? তাকে বিপদে লিপ্ত করে দেয়। হয়তো মাথা ব্যথা বা জ্বর বা ব্যবসার মধ্যে ঘাটতি বা কোনো এমন টেনশন আল্লাহ দেয় যাতে করে সে কল্যাণের দিকে পৌঁছে। কিন্তু আমরা এটাকে কি মনে করি? আমরা এটাকে বালা মুসিবত মনে করি। না, এমন করা যাবে না। আল্লাহ তাআলা যা চায় সেটাই করে, আর আমাদের ভালোর জন্যই আল্লাহ তাআলা এই রোগ বা বালা মুসিবত দিয়ে থাকে, যাতে করে আমাদের গুনাহ দুনিয়াতেই যাতে শেষ হয়ে যায়। এক ব্যক্তি আসলো আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তির ইন্তেকাল হয়েছে, হঠাৎ ইন্তেকাল হলো। সে পরিবার লোকদেরকে কষ্টও দিল না। মানে অনেক সময় দেখা যায় না কি লোকেরা অসুস্থ হয়ে যায়, মাসকে মাস বিছানায় থাকে। তো ওই সাহাবী বললেন যে ওই ব্যক্তি কাউকে ঘরের লোকদেরকে কষ্ট দেয়নি, সে অসুস্থ হলো আর সঙ্গে সঙ্গে মারা গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, এভাবে বলিও না। যখন কেউ রোগে আক্রান্ত হয় আর কিছুদিন বিছানায় পড়ে থাকে, তো আল্লাহ তাআলা ওই রোগকে তার গুনাহের জন্য কাফারা করে দেয়। সুবহানাল্লাহ। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দাকে তার দ্বীনদারি অনুযায়ী বিপদে লিপ্ত করা হয়। যদি সে দিনের বেলায় কঠোর হয় তবে তার পরীক্ষাও কঠোর হবে, আর যদি সে নিজের দিনের বেলায় দুর্বল হয় তবে আল্লাহ তাআলা তার দিনদারি অনুযায়ী তাকে পরীক্ষা করবেন। বান্দা বিপদে লিপ্ত হতে থাকে, এমনকি এই দুনিয়াতেই তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বান্দা বিপদে লিপ্ত হতেই থাকে আর আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করতেই থাকে। তো কেউ টেনশানে পড়লো, তো সে যাতে এমন না করে সবাইকে বলে বেড়াচ্ছে, না, বলার দরকার নেই। আমি বলবো, একজনকে বলবো, আল্লাহকে বলবো, আর সেই বিপদ দূর করবে। তার পক্ষ থেকে বিপদ এসেছে, তার পক্ষ থেকে পরীক্ষা এসেছে, সেই আমাদের বিপদকে দূর করবে। তো আল্লাহর সাথে কথা বলি না, নামাজে যাই, নামাজ পড়ি, নামাজের পরে হাত তুলি, নিজের মনের কথাগুলো, দুঃখের কথাগুলো আল্লাহকে বলি, মওলা আমাকে বিনা পরীক্ষায় পাশ করে দাও, কেননা তুমি যদি পরীক্ষা নিতে চাও তো আমি পরীক্ষা দিতে পারবো না। মওলা তোমার রহমান আর রহিম নামের সদকায় আমাকে বিনা পরীক্ষায় তুমি পাশ করে দাও। তো আল্লাহকে বলুন, আল্লাহ আপনার বিপদকে দূর করবে। আর যখন কেউ বিপদে লিপ্ত হয় তো আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেয় এবং ওই বিপদ তার গুনাহের কাফারা হয়ে যায়। আরেকটি হাদিসে কারিমা আমরা শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি ভালোবাসা পোষণ করেন বা তাকে নিজের বন্ধু বানানোর ইচ্ছা করেন, তবে তার উপর পরীক্ষার বর্ষণ করে দেন। অতঃপর যখন সেই বান্দা আপন প্রতিপালককে ডাকে
হে রব্বে করিম, তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার বান্দা তুমি যা কিছুই আমার নিকট চাইবে তোমাকে তা দান করব, অথবা দ্রুত তোমাকে দিয়ে দিব, বা তা তোমার আখিরাতের জন্য জমা করে দিব। সুবহানাল্লাহ। তো দেখুন, আল্লাহ যাকে নিজের বন্ধু বানাতে চায়, আল্লাহ তাআলা যাকে নিজের নৈকট্য দান করতে চায়, তো তাকে পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা ফেলে দেয়। তো পরীক্ষা তো আল্লাহর পক্ষ থেকে আসে। তো যদি পরীক্ষা আসে তো আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামীরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। এখন বলুন, ধৈর্য ধারণ করে আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করব, না অস্থির হয়ে এই সুন্দর একটা অপরচুনিটি যেটা রয়েছে এ থেকে আমরা বঞ্চিত হব? কখনো কেউ আল্লাহ রহমত থেকে বঞ্চিত হতে চায় না। আমরা সবাই চাই কি যাতে আমরা আল্লাহ পাকের রহমতের মধ্যেই থাকি। তো যদি আমরা চাই কি আল্লাহ পাকের রহমতের মধ্যেই আমরা থাকি, তো কোনো ক্ষেত্রে কোনো সময় যদি কোনো বিপদ আসে বা পরীক্ষা আসে, তো আমরা কি করব? ধৈর্য ধারণ করব। তো সিদ্ধান্ত তো এটাই রয়েছে যে যখনই কোনো সমস্যা আসবে আমরা ধৈর্য ধারণ করব আর আল্লাহর কাছে দোয়া করব। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।